وقال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मुस्तफ़ा नूरे खुदा नामे खुदा तुम हो शाहे खैरुल वरा शान खुदा सल्ले अला तुम हो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद। এই ছিল দুরূদ শরীফ। আল্লাহ আল্লাহর রাসূল সম্বন্ধে ঈমান ও আমল সম্বন্ধে কিছু আলোচনা করার পূর্বেই দুরূদ শরীফ পাঠ করিলাম। এই দুরূদটা হইল উর্দু ভাষা, তার আরবি হইল সলাত। বাংলা কি হইব তার অর্থ? বাংলা হইব আল্লাহ পাক নবীজিকে যত গুণ দান করছে এটা আল্লাহই জানে। তে আল্লাহ বলে আমার নবীকে জাহিরি বাতিনি যত এলেমের দরকার সম্পূর্ণ এলেম দিয়া এত বড় আলিম করিয়াছে যে উনার তুলনা আমার সৃষ্টি জগতে আর কোনো আদম হইতে না, কোনো পয়গাম্বর হইতে পারে না, ওনার তুলনা হইতে পারে না। তে আমার নূরের নবীর গুণ আমি আল্লাহ নিজে গাই। কেরে ওনার তো নবী নাই। আদম আলাইহিস সালামের নবী আছে, কেডা? আমাদের দয়াল নবী। ওনার যত সন্তানের মেজে আইছে হযরত শীস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ঈসা রুহুল্লাহ, যত পয়গাম্বর অগোনা, 1,00,000 হোক 24 হোক, আমি সংখ্যা বলি না। সংখ্যা বলতাম করে কতলা নবী যে আল্লাহ বানাইছে পয়গাম্বর এটা আল্লাহ ওই জানে। তা আমি যদি সংখ্যা লাগাই দিই হইল না। 18,000 মখলুকাত, অনেকে বলে না 18,000 তুমি গণকের। তোমার আল্লাহকে 18,000 উপরে বানাইতে পারে না? 18,000 বললে আল্লাহরে ছোট করা হইল। অসংখ্য অগণা অগণা অসংখ্য মখলুকাত আল্লাহ করিয়াছে। তুমি কেরে 18,000 কো? বোঝা গেল তোমার জ্ঞানের অভাব, তোমার এলেমের অভাব, বিদ্যার অভাব। তুমি 18,000 বইলা তো আল্লাহরে সীমিত কইরা লাইছ 18,000-এর ভিতরে। এর উপরে আল্লাহর বানাইতে না। প্রত্যেকটা জিনিস জ্ঞান এবং বিদ্যার দরকার আছে। কোনোদিন 18,000 কইও না। অগণা অসংখ্য, যার কোনো সংখ্যা নাই। আল্লাহ পাক বলে আমার নবীর এলেমের কোনো সীমানা নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধু নূরের নবী হইল রহমাতুল লিল আলামিন, সারা আলম।
আবার বলে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান, উনি আমার বন্ধুরে চিনো তোমরা, আমি ওনারে পাঠাইছি। বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান, আমি রসুল করিয়া সমস্ত রসুলগণের রসুল বানাইয়া আমি দুনিয়াতে পাঠাইছি। বাসা অর্থ কি? আমি পাঠাইয়াছি। ফিল উম্মিয়িনা রাসূলান, উনি উম্মি এবং রাসূল। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন। কোরআন পড়ছেন না? এটা 28 পারা দেখেন। আল্লাহ পাক নিজে বলে আমি পাঠাইছি, আমার নবী হইল উম্মি। জগতের মানুষ রে, তোমরা বুঝনি আমার নবী হইল উম্মি। আবার রাসূল, আমি উম্মির রাসূল পাঠাইছি। কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার কথাগুলি তিনি দরকার বশত প্রকাশ করতেছেন, করিতে থাকিবেন। ইয়াতলু মোজারের সিগা, বহেস ফেলে মোজারে মারু, তার মধ্যে বর্তমান আর ভবিষ্যৎ, অতীতকাল নাই, তারে বলে মোজারে। আমার রসুল উম্মি রাসূল আমার কথাগুলি প্রকাশ করতেছেন, করিতে থাকিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং আমার বন্দা যত আছে ইটা নাপাক, মুমিন নরনারী যত আছে বেডা বিডি ইটা নাপাক। আমার রসুল হইল পাক, আমি আল্লাহ পাক, রসুল পাক, নানা পাক পাক। এই কথা যদি না মানো তো রসুল মানা হইল না। আমার রসুল পাক, এই পাক রসুল মানুষের রূপ দিয়া মানুষ জগতে পাঠাইছি, পৃথিবীর সেন্টারে। এখন জগতের পুরুষ মহিলা যত মুমিন আছো, আমার রসুলকে গ্রহণ করিয়া রসুলওয়ালা হইয়া গেছ। তোমরা রসুলওয়ালা হইয়া গেছ, কিন্তু তোমরা না পাক। রসুলওয়ালা হইয়া গেছ, কিন্তু তোমরা কি না পাক। কেমনে না পাক হইল? তোমার রক্ত না পাক, তোমার পেশাব, তোমার পায়খানা, তোমার মধ্যে গুণ আছে, কমক আর বেশিও গুণ আছে। গুণাটা কি? পাক না না পাক? না পাক। মানুষ বলতেই গুণ আছে, মুমিন নরনারী বলতিস তার মধ্যে গুণ আছে না পাক। তার রক্ত না পাক, পেশাব পায়খানা না পাক। আর আমার উম্মি রসুল হইল পাক। এই জন্য বলছে না পাক মুমিন নরনারী রে, তোরা যদি পাক হইবার চাস দৌড়াইয়া আমার নবীর কাছে যা। আর তারা যাইয়া নবীর কাছে ডুব লাগা, নবীর কাছে বয়াত হইয়া জাগিয়া, তোরা জাগিয়া নবীর হইয়া, নবী যাবে তোমাদের হইয়া। এখন আমার নূরের নবীর কারণে তোরার সম্পূর্ণ না পাক বলি আমি আল্লাহ পাক করিয়া দিব। হ্যাঁ, বিজা খেতা পচা না পাক যত আছে তোরার বাড়ি। সূর্য বলে আমারে যদি ফাইবার চাষ বর্তমানে, আমারে না পাইলে পাক হইতো না। তে আমারে পাইতে গেলে রৌদ্রের মধ্যে যা, তোর পচা গোবর, পচা গান্দা না পাক, বিজা খেতা, বিজা বালিশ, দুর্গন্ধ যত আছে রৌদ্রের মধ্যে ফেলাই দে। অজিফা করলে কাম হইতো না। অজিফা যদি করস আল্লাহ খেতা শুকাই দাও, আল্লাহ পচা গান্দা না পাক পাক করে দাও, তোর অজিফা তোর মুহ থেকে যাইব গা, কিন্তু কোনো কাম হইতো না।
কি করতাম, একটা দৌড় দিয়া রৌদ্রটা তোর দুয়ারে আছে, রৌদ্রে তুমি চোখে দেখতাছ, রৌদ্রে ধরতে পারতেছ, রৌদ্রের মেঝে যত আছে ভিজা তিতা পচা গান্দা না পাক সব রৌদ্র পালাইয়া দে। ইটা ইটা যাইব গা রৌদ্রের হইয়া, রৌদ্র যাইব তার হইয়া, রৌদ্রটা যার মধ্যে বর্তমান তার মধ্যে আমি সূর্য বর্তমান। খালি ধৈর্য রাখ, আর ওজিফা লাগতো না। ধীরে ধীরে তোর খেতা ভিজতে 1 মিনিট লাগে, শুকাইতে 60 মিনিট লাগবো। 60 মিনিট পর্যন্ত ধৈর্য রাখ, তোর পচা গান্দা ভিজা তিতা সম্পূর্ণ শুকাইয়া পাক হইয়া যাবে। কতটা বুঝে আসছে না, না ভুল হইতেছে? তা আমার আল্লাহ কয় এখন দুনিয়ার খেতা বালির পচা গান্দা শুকাইবার মতো সূর্যরে বর্তমান পাইলে সব শুকাইয়া যায়। সূর্য পাক, রৌদ্রটাও পাক, ঠিক নেই? সূর্য পাক, রৌদ্র পাক। সূর্যর মধ্যে মাটি নাই, রৌদ্রের মধ্যেও মাটি নাই। সূর্যটাও নূর, রৌদ্রটাও, ঠিক নেই? সূর্য রৌদ্রের মধ্যে কোনো পর্দা নাই, ঠিক নেই? পর্দা থাকলে রৌদ্রের মাধ্যমে সূর্য বর্তমান কেমনে হয়? পর্দা নাই বুঝলেই তো হয়, ঠিক নেই? আমার আল্লাহ কয় আমসালো নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। নূরের নবী গো, এই সূর্য আর রৌদ্রের উদাহরণটা যদি মানুষে বুঝাইয়া দেন, এই নকলটা যদি বুঝতে পারে, আপনি আপনি আসলটা বুঝিতে পারিবে। এখন এটা বুঝাইয়া দিয়ে আপনি নকলটা বুঝাইয়া দেন। এখন তারারে বলেন, আরে আল্লাহরে বর্তমান পাইবার যদি চাওরে, মানুষ রূপে নূরের নবীর হইয়া যাও। নবী যার কাছে বর্তমান, তার কাছে আল্লাহ নিজে বর্তমান। কাজে নবীর মাধ্যমে যখন আল্লাহ বর্তমান হইয়া যায়, মুমিন নরনারী, মুমিন বেটা এবং বেটি মানুষের কোনো গুণা পচা কান্দা না পাক থাকবে না। কিন্তু এটা পাইবার জগৎটা কবলাল মাউত লাইসা লাহুম বাদাল মাউত। মৃত্যুর আগে এই আমল করণ লাগবো, মইরা গেলে গা কোনো আমল নাই। মৃত্যুর আগে নবী পাওনই লাগবো, মৃত্যুর আগে আল্লাহরে বর্তমান পাইতে হইব। না হইলে এখানে যদি তারে বর্তমান না করো, তাহলে মৃত্যুর আগেও অনুমান, মৃত্যু হইয়া গেল অনুমান। তোমার পচা গান্দা না পাক কোনোদিন আর পাক হবে না। তোমার ঠিকানা জাহান্নাম। কথা বুঝেছে? লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন। কোরআন শরীফ 26 পারা খোলো। লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। রাসূল জানায় দেন, মুমিন পুরুষ আর মুমিন মহিলা, মুমিন বেড়া মানুষ, মুমিন বিডি মানুষ, কি তারা বেহেশত যাবে, তাদের দুজক নাই। আমি আল্লাহ বলতেছি, তারার দুজক হারাম হারাম। কেউ কোরআন বলে আপনারা পড়ে তে কই 26 পারা বাদ দাবি পড়ে? আপনারা বলে আলিম তফসির করে, আপনারা কি আল্লাহর বাণী বুঝেন না? মন গড়া করেন কেরে? আল্লাহ পাক নিজে বলে মুমিন নরনারীর দুজক হারাম। মুমিন কেডা? মুমিন কেডা? মুসলমান কেডা? মুসলমান ওই কলমা পড়লে মুসলমান, বয়াত নিলে মুমিন।
তা আগে কলমা বইরা মুসলমান হয়েছে, পরে বয়াত নিয়া মমিন হয়েছে। এই জন্য মমিন মুসলমান, হুদা মুসলমান না, মমিন মুসলমান। ইমানও আছে, কলমও আছে, দেখছেন? এখন মুসলমানের কথা আল্লাহ বলছে যে এরা ব্যস্ত যাইব। কোন মায়ের সন্তান কোরআন শরীফ খুললা যদি দেখাইতে পারো আমারে, আমি মাইনা নিব, আর না দেখাই তাহলে আমারটা মাইনা নিবা। আছে কোনো মায়ের সন্তান নীল আকাশের নিচে? হে প্রভু, ব্যস্ত কেডা যাইব? মমিন নরনারী যাইব। এটা মুসলমান না, মুসলমান তো আগে উইরিছে, পরে আমার নবীর কাছে বয়াত নিয়া মমিন হইয়া গেছে, অনসে মমিন মুসলমান। এইটা দলিলটা কই দেখছো রে হুজুরাত? ওয়ালাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা। রসুল বইলাছেন, এই মাত্র আমি যারা আপনার কাছে বয়াত নিয়েছে পুরুষ মহিলা, এরা এখনই মুমিন হইয়া গেছে আপনার কাছে বয়াত নেওয়ার কারণে। রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আমি নিশ্চয়ই আমি আল্লাহ এই মাত্র সব মুমিন নরনারীর রূপে রাজি হইয়া গিয়াছে। কেডা মুমিন? ইজ ইউবায়ুনাকা, যারা বয়াত নিতেছে আরো নিচে তাকিবে। কেডা বলে? আল্লাহ। কেউ মুফাসসির সাহেব আপনারা কি ওয়াজ করেন? তাই আপনারা আল্লাহ, আপনি তো আল্লাহ মানেন, আল্লাহরে তো কেউ অহংকার করেন না, ঠিক নেই? আল্লাহ তো সবই মানে, শয়তান তো আল্লাহ মানে, নবী মানে না, বুঝলি তো হ্যাঁ বেঈমান, পাক্কা জাহান্নামী। নবী মানলে কি আর জাহান্নামে যাইতে পারে? তে শয়তান তো আল্লাহ মানে, তে কিরে শয়তান তোর আল্লাহ কি বলে? তোর আল্লাহ যে বলতেছে মুমিন পুরুষ মুমিন মহিলা, কেডা মুমিন? নবীর কাছে বয়াত নিয়ে আছে যারা মুমিন হয়ে গেছে তারা। কেন? তারা এদিন আসছিল আল্লাহর নবী মোহাম্মদ মুস্তাফা কার রাসূল, আর বয়াত নেওয়া তোমার নিজের রাসূল। বুঝিয়াছে? ওর দিন আসিন কইলমার দ্বারা মুসলমান, তুই আল্লাহর রসুল, তোর রসুল নাই। আল্লাহর যে রসুল, এই কথার মুখ দাব তুই বলছস। মোহাম্মদ মুস্তাফা কার রসুল? তুই কইলমা ভরে আন্ডা মারে, ব্যস্ত জামুগা। আল্লাহ কবে কলের গাঠিরি, তোর তো রাসূলই নাই, ব্যস্ত যাবি কেমনে? ব্যস্ত হইল রসুল। ওমার সালনা কাইল্লা, তে রহমতর তো কি শান্তি না? শান্তির অর্থ কি বেহেস না? হ্যাঁ, অশান্তির নাম দুজক, শান্তির নাম কি? বেহেস। আমার নবী নিজেই তো বেহেস, ওই বেগ করে গাঠি অগর সিনসস নবী কেনা। ওমার সালনা কাইল্লা রাহমাতাল, ওই শয়তান তোর আল্লাহ দিক আমার বন্ধু সারা আলমের রহমত, সারা আলমের জন্য বেহেস আমি রেখা দিছি। মৃত্যুর আগে বেহেস্তি হইয়া যাও গা, তাহলে মৃত্যুর পরে আর বেহেস তোমার থেকে ছুটটা যাইতো না। কামাই করার আগে, মৃত্যুর আগে, কাবলাল মাউত লাইসা লাহুম বাদাল মাউত। একটু চালাই দিপাছে না, কথা বুঝাইছে? একবার দূরত পড়ো, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা বাজান। বয়াত ও মুফাসসির সাহেব, বয়াত নিলে নবীওয়ালা হয়।
দেখছেন সাহাবীরা কলমা পড়া মুসলমান, পরে আল্লাহ হুকুম দিছে কি রে ও নবী যারা যে কলমা পড়ছে এরা তোর নবী আল্লাহ হইছে না। আল্লাহর যে নবী এই কথা নে মানছে, মোহাম্মদ মুস্তাফা যে আল্লাহর এ কথা নে মানছে। হ্যাঁ নবী আল্লাহ হইছে না। তাড়াতাড়ি সব ও মুসলমান নরনারী আমার নবীর কাছে বয়াত নেয়। ডাক্তার দেওয়া মাত্র সব বয়াত নিছে। বয়াত নেওয়া মাত্রই হ্যাঁ পাশে রেখো, বয়াত নেওয়া মাত্রই কি হয়েছে নবীওয়ালা হয়ে গেছে। বয়াত নেওয়া মাত্রই কি হয়েছে, আগে আসলো আল্লাহর নবী, ওখানে তোমার কথাটা বালা করে বুঝালও দুই মিথ্যা হইও না। ওয়াজ শুনবার লাগি তো আগে কিন্তু এই সৎকারা এনো ৬০ জন দুই মিথ্যা দূর ইতানের কারো ইতে জিবরা কাটা তো এটা গোলমাল লাগাই যায় শয়তান এটার ভিতরে গিয়া ওসওয়াসা মারে। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহ জি ওয়াসও হইছু ফি সুদুরিন নাস, আল্লাহ নিজে কই কন্যাছে কলমের ভিতরে গিয়া ফু মারে, যুক্তি দিয়া উক্তি দিয়া লোভ দিয়া কন্ট্রোল করে না। উপরদা দেখা ভালা মানুষ ভালা পথে আছে, বীরতদা কিন্তু তার কপাল পোড়া, শয়তানে ধরে লেছে। হ্যাঁ বুঝাইছে? নবীর সাহাবীর মধ্যে বয়াত জন করছে এরা সাহাবী না, অনেকই সাহাবীর মধ্যে দুমিক আছে। এর লিগে রসুল বলছে আমি জানি মান আনা মদিনাতুল ইলমে আলিউন, এ কথাটা কোনো সাহাবীর জন্য বলছে? আনা মদিনাতুল ইলমে আলিউন, আমি এলেমের শহর, আল্লাহর সারা এলেমের শহর, আমি আলী হইল দরজা। তে দরজা না হইলে শহরও ঢুকুন যা, অর্থ কি? আলীরে পাইলে আমারে পাইবে, আলীরে না পাইলে আমি নবীরে পাইতে না। মান আবগাদা আলিয়ান ফকত আবগাদানি, যে ব্যক্তি আলীরে গালি দিল মন্দ বলল আমি নবীরে বলব। মান আবগাদানি ফকত আবগাদ আল্লাহ, আমি নবীরে যে গালি দিছে আল্লাহরে গালি দিছে। এর আর হচ্ছে জগতে কিছু? হ্যাঁ আলীর সাথে বেয়াদবি করছে না সাহাবী? আলীরে কষ্ট দিছে না? আলীরে মন্দ বলছে না? আলীরে বাকায়দা মানছে ওই না? আলীরে খলিফাতুল মুসলিমিন আমি মানি না। যে ব্যক্তি আলীরে মানে না, এটা কোন জাতের সাহাবী? এটা মুনাফিক না? তে মুনাফিকের তো এই করলো নাই সে করলো নাই, যদিও নবীর চোখে দেখছে। আর নবীর প্রেমে মজ্জা গেছে যারা, নবীওয়ালা হয়ে গেছে, নবীর আওলাদ নবীর নজরের সমান। আল হাসান হুসাইন মান হাব্বা হুমা ফকাত হাব্বানি, মান আহাব্বানি ফকাত হাব্বাল্লাহ। হাসান ও হুসাইন আমার, আলী আমার, ফাতেমা আমার। নবীজি কয়ে ৬০ জন লইয়া আমার, আমি পাক পান যেত। হ্যাঁ জানিয়া রাখিস। মানা হাব্বা হুমা, আমার হাসান হোসেনরে ভালোবাসলো যারা, আমারে ভালোবাসলো তারা, আমারে বাসলো যারা, আল্লাহরে বাসলো তারা। হাসান হোসেনরে গালি দিল যারা, আমারে দিল তারা, আমারে যারা দিল আল্লাহরে দিল তারা। বুঝাইছেন? নবীর নজরে আওলাদ সমান না? তো বুঝে রাখো, নবীর উম্মতের মধ্যে সাহাবীর মধ্যে যেমন মুনাফিক আছে। আবুল বাশার গলি মদিনা মুরিদ করছে, অনেকটা মুনাফিক। ৪৫-এর উপরে খানকার শরীফ বাংলার জমিনে আছে, লক্ষ লক্ষ লোক মুরিদ আছে। এই জমিন সর্বাবধি বন্ধ। ৪৬ বছর আগে যখন আমি আসি পায়ে হাইটে,
তখন চাহিদি যে না, আসল ধর্ম নাই, আসল ধর্ম নাই। নবীরে দুয়াসলা ডর মানে ঈদে মিলাদুন্নবী নাই। আবুল বাশার এসে কই ঈদে মিলাদুন্নবী পড়তে হইব। আরেক দলে কসিরতুন নবী, অহনো আরেক দলে কি না, এটা তো নবীর ঈদে মিলাদুন্নবী আগমনের ডেট না, এটা মৃত্যু ডেট। অহনো রেডিওর মধ্যে পত্রিকার মধ্যে এটা আবার ডেট, আবার মৃত্যু ডেট। কেউ আয়ার সাল লেনে মৃত্যু হইতো, ঠিক না? মৃত্যুটা মানুষ করে। এই জন্য আল্লাহ কই আগমনের ভিতরে উনি পর্দার আড়ালে গেছে। মৃত্যু তো হইল তোমরা সাধারণ মানুষ, নবীর উম্মতের মৃত্যু হয় কবরের জায়গা, আর নবী হইল রহমতুল আল্লাহ রব্বুল আলামিন বর্তমান হাজির ও নাজির, নবী রহমাতুল আলামিন বর্তমান হাজির ও নাজির। তা তুই মৃত্যু কোষ করে, তুই মৃত্যু দুন মানাস করে। ঈদে মিলাদুন্নবী এই জমিন ফানা দিয়া যখন দেখলাম যত মোল্লা আছে মোল্লারা সব ওই মৃত্যু দিবস আখিরে 4 সোমবার ইয়া পড়ে, নমাজ পড়ে। নবী বেমার হয়েছে, বেমার থেকে ভালো হয়েছে, গোসল করছে, এর লেগে আমরা আখিরে 4 সোমবার মানামো। ও আল্লাহ, ও এটা তোর তালুই লাগেনি? তালুই বেমার থেকে ভালো হয়েছে, গোসল করছে, এর লেগে তালুই লাগে পায়েস তৈরি করে আজা খামো, খুশি মানো, তোর তালুই নি। আল্লাহ বেমারটা উম্মতরে সবক দিছে। নবী বেমারের তো আল্লাহ বেমার, বুঝোস কিছু? বালা করে শুনাল, রসুল হুকুম করেন বয়াত হইতো, সব বয়াত হইতেছে। বয়াতের পরে আল্লাহ কি বলে? ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। রসুল জানায় দেন নিশ্চয়ই আপনার হাত মোবারকে যারা বয়াত হয়ে গেছে, নিশ্চয়ই তারা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, আমি আল্লাহর কাছে তারা বয়াত হইয়াছে। ও খন্নাস হনাসে দি তোর কলব কুদুর এলেম আছে। আমি তো আবুল বাশার এখনো আছি, আমার মনের স্বাদ রইল আমি একটু জানতাম তোমার কলব কোরআনের কুদুর এলেম আছে, আমার স্বাদ রইল। ইন্নামা ইউবায়ুনাল্লাহ যদি অর্থটা বলতে পারস তা আমি ধন্যবাদ দিব। আল্লাহ কয় নবী আপনার কাছে যারা বয়াত, নিশ্চয়ই তারা আমি আল্লাহর কাছে বয়াত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাত মোবারক ধরে আছে যারা, নিশ্চয়ই আমি আল্লাহর হাতে ধরা পইরা গেছে তারা। এই কারণে দুজক হারাম। আল্লাহরা দৌড়ালে মরার আগে, ইহানো আল্লাহ বর্তমান, নবীর মাধ্যমে বর্তমান, মরার পরেও এর লেগে তোর আগুন হারাম। কোরআন বুঝোস কিছু? এন্ডা মারে পাথারে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, যে ব্যক্তি নবীর হাত ধরিয়া আল্লাহর হাতে ধরা পইরা কিছুদিন পরে আমি আগে আসলাম ওহন নাই, আগে আসলাম ওহনে নাই, ওহনে আরেক কানো গিয়া ঘোরাফেরা করি। বুঝছেন? আমার আল্লাহ কয় নবী গো আপনি আফসোস করেন না। ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, তার জান্ডার উপরে কোরাল মাইরা দিছে, আসিল বেহেশতি, এখন হইয়া গেছে দুজকি। আসিন বেহেশতি আল্লাহর হাত ধইরা, অহন সাইরা দিয়া হয়েছে কি দুজকি। তা আপনি চিন্তা করেন করে, আমল তো যার যার, ঠিক নেই? বলে কেডা? ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আর যেই ব্যক্তি আপনার হাত ধরিয়া বয়াতে রসুল নিয়া কামাই তো করুন লাগে মৃত্যুর আগে, আগে মরার আগে ওই তোরা ব্যস্ত হইলে লেনে করে
কলে সাবু হ্যাঁ আমরা রে বুঝাই রেছে কলো বালাটি কই সবই আসিল আমরা রে দিছে না এ পথে যাওয়ার জন্য আমরা গেছি না। আমার আল্লাহ কই কিরে ফেরেশতার দল কোন জাতের ওয়াজ করস রে হলে হ্যাঁ কখনো ওয়াজ কাম চলবো ওয়াজ করতাম তো মৃত্যুর আগে ওয়াজ শোনার লাগে তো অনেক আমল করতে পারে কাজে লাগে এখন উনাজ করে এখন তো ওয়াজে কাম চলতো না কি করতাম কিলা দখল আবু আবা জাহান্নামা খালিদিনা ফিহা হাসেদার ধাক্কা মার ইচ্ছা করে লামতো না ধাক্কা দিয়ে দিয়ে উড়ে পালাই দি দুজুক কি ওই ওয়ার্ডটা কি আমার কোরআন 23 পারা সূরা সাদ কেউ মুফাসসির তোমরা না বলে কোরআন বড় আরে আমার আফসোস তো ইটা পড়ে বুঝাতে পারো না হ্যাঁ ইউ কিলা খুলো আবু আবা জাহান্নামা মার ধাক্কা ওরে ফলাই দে দুজক বেড়া হোক আর বেডি হোক মুসলমান বেড়া মুসলমান বেডি কলমা তো বড় আছে ঠিক আছে না মুসলমানের কি নবী আছে আল্লাহর যে নবী রে মানছে বেড়া হোক আর বেডি হোক বয়াত নিছে না ওলি পাইছে না বয়াত নিছে না আল্লাহ তো জারি রাখছে নবী পর্দার আড়ালে আল্লাহও এখন গোপন নবীও গোপন তুমিনু বিল্লাহি ও রাসূলিহি চোখে দেখোস না বললা না শেষ হয়ে গেছে বলিস না আল্লাহও আছে বর্তমান হাজির ও নাজির ও রাসূলি রসুল আছে বর্তমান হাজির ও নাজির বুঝাইছে হ্যাঁ আছে কিন্তু চোখে না দেখলে দলিল না নিজে কানে কথাটা না শুনলে দলিল হয় না এর লেগে আলাই না উলি আল্লাহ আমি অলি ফাড়াইছি মানুষ রূপে নয়ন বইরা দেখালো কথাটা নিজে কানে শুনাল এই অলি হইল দলিল ওমা ইউদুলিল ফালান তাজিদালাহু ওলিয়া মুর্শিদা ইয়া রাসূলুল্লাহ ইয়া গাছ বাজান এই ওয়াজটা কি হচ্ছে এত সুন্দর করে বোঝায় কোরআন আমার বয়ান তো ইন্টারনেটে চলে না এটা ইন্টারনেটে এই ওয়াজ হয় না আরে বাপরে বাপ কোরআন থেকে এমন সুন্দর ওয়াজ কত লোক বিদেশ থেকে পাগল আমরা কেমনে বয়াত নেব ওনার কাছে কীভাবে নেব আমরা তো অন্ধকারে আছি আমরা বহু লোক মোবাইলে আনতে আমরা আর মোবাইলে নিয়ত করে বয়ে থাক ছুটি ভেজন আইবা তো বয়াত নিও এ ওয়ার শুনে শুনে আর আজকে তো যেখানেও যায় সেখানেও বাজান তো একটা কি আল্লাহ পাক নিজে অলি পাঠাইছে এটা তোমার মুর্শিদ কেবলা কাবা জিও মুখ দেখ বলে চলতো না আমি মুড়ি দিছি গো আমার পিসা বুজুর্গ এই সাতুরি করলে চলবে না মজ্জা যেমন গা লাগবো আবুল বসার আইছে বাংলার জমিন সাতুরি করছে না আমার মুর্শিদ বর্তমান হাজিরও নাজির কি ভাবছেন মুর্শিদের সাথে আমার কথা হইতেছে আমার মুর্শিদের কথার সাথে আমার আল্লাহ পাক নিজে বলতেছে তে মুর্শিদের মধ্যে আমার নূরের নবী আল্লাহ কয় যার আমার ওলির মধ্যে আমি আল্লাহ নবী নিয়ে বর্তমান এই ওলি যার কাছে বর্তমান তার কাছে আমি নবী নিয়ে বর্তমান তে মুর্শিদ করো মুর্শিদ পূজা তো রাস্তা পাইবা এই পূজাটা সহজ না গো আলে নাম হই না চুমা দিলে পূজাও না মুর্শিদের মধ্যে মজা থাকতেই নমাজ ও মুর্শিদ ঘুমের মধ্যে মুর্শিদ চলতে ফিরতে মুর্শিদ মুর্শিদের কথার মধ্যে সামান্য যদি তুমি তর্ক দাও তোমার কাম শেষ নবীর কথা তর্ক দিলে আছে তোমার নবী অলির সাথে তর্ক দিলে আছে তোমার হ্যাঁ কত সাহাবি যে নবী পায় অত পরে এরা মুনাফিক হয়ে গেছে ঠিক নেই
এই জন্য আল্লাহ পাক বলতেছে, কারণ বয়াত অর্থ কি? মুরিদ অর্থ মরা, বিক্রি হয়ে গেছে মাল, তোমার আর কিছু নাই, মালিক বর্তমান থাকবো। মালের মধ্যে মালিক সবসময় বর্তমান আছে, তো জাহিরেও তোমার ভয় নাই, বাতিনেও তোমার ভয় নাই। যখন লাগবো জফার মতো। আল্লাহ চিনো? আমি তো বলি আমি আল্লাহও চিনি না, নবীও চিনি না। অন্তক ফতোয়া দিব, দেখ শুনিও, তা বলে আল্লাহও চিনি না, নবীও চিনি না। আমি হুজুর গাউসে বাকরও চিনি না, আমি কেউরই চিনি না। চিনি একমাত্র আমার মালিক, ওলিয়ে কামল সরদার আহমদ বারেজাল কাদরি আলে গাউসে পাক, যারে নয়নে যে কেলাইছি, যার চরণ ডুব দিয়া পইড়ার হয়েছি, যার কাছে আমি বিক্রি হয়েছি, যিনি আমার মূল, যার মাধ্যমে আল্লাহ নবীর কুল, কিন্তু আমার দলিলটা তৈল আমার মুর্শিদ মৌলা। উনি তো আমার দলিল। যত রঙের ওয়াজই করুম, যত রঙের বাহাদুরি করুম, বাড়ির দলিল নাই। তোমার দাবি কি ঠিক হইব? দলিল নাই, দাবি ঠিক হইতো না। দেখছে দাবি করতেছ, এটা আমার আছে, দলিল না তাহার কারণে নাই, এটা ছুটটা যাইব গা। ঠিক আমি যেভাবে আমার মুর্শিদের শানে আমি আছি, মুর্শিদের শানে কোনো কটু কথা শুনতে রাজি না। কারণ আমার আল্লাহ নবীরে বর্তমান পাওয়ার মূল দলিল হইল আমার মুর্শিদ। উনির তুলনা আমার কাছে কিছু নাই। আমি উনার মাল, উনি আমার মালিক। আমার মালিকরে আমি বর্তমান রাখছি। যখন আমার বুঝ করণ লাগে, পরামর্শ করণ লাগে, মালিকের সাথে করি। তিনি আমি সওয়াল করি আর তিনি দেয়, আমি চাই তিনি দেয়। তিনি বলে যে হ্যাঁ করতে দাও, হ্যাঁ এটা করতে দাও, এটা লাইনে আছে, ঠিকই আছে। বুঝছেন? নিজে নিজে বেড়াগিরি কইরা কোনোদিন কিছু করতে পারবি না। আল্লাহর রাজি থাকতে হবে। ওলি যখন আমার হয়ে যাবে, ওলি যখন রাজি, আমার আল্লাহ নবী রাজি। বুঝে আসছে কথা? হ্যাঁ, তো মানুন লাগবো, মানার মতো এক মুখ থাকতে হইব। কিন্তু মুরিদের মধ্যে শয়তান ঢুকিয়া ও সোয়াশা দিয়া এরারে অন্ধকারও পালাই দেয়, এরা সর্দারি করে। দেখছে? যদি কেউ নবী ইমাম হাসান রে বেশি ভালোবাসে, হুসাইন রে বাসে না, তাহলে কি হইব কষ্ট দিই? যদি কোনো সাহাবি নবীজি নবীজি ইমাম হুসাইন রে বেশি ভালোবাসে, হাসান রে বেশি ভালোবাসে না, তাহলে বোঝা গেল নবীর উপরে সর্দার হইল, তাই না, হাকিম। নবী হুসাইন রে ভালোবাসে, হাসান রে কম বাসে, ঠিক নেই? তাহলে নবীর উপরে এলা কি হইল? সর্দার হয়েছে নি? হ্যাঁ, নবী হুসাইন রে বেশি ভালোবাসে, হাসান রে কম বাসে, এই কথাটা কইলে নবীর উপরে তাই পর্দাই না? না, হ্যাঁ, এর কি ইমান আছে? ইমান নাই। নবী হইল মালিক, হাসান হুসাইন নবীর নয়নের মণি, কলিজার টুকরা। মৌলা আলী শেরে কোথা, মা ফাতেমা। আরে আলী আর ফাতেমা না হইলে হাসান আর হুসাইন তো নবী পাইতাছে না, ঠিক নি? আলীর সাথে মা ফাতেমার বিয়াটা তো আল্লাহ করাইছে। পরে 25-30 জনে দরখাস্ত করছে মা ফাতেমার বিয়ার জন্য। নবী কারে খুশি করব, কারে না করব, এই জন্য আমার আল্লাহ কয়ে আপনার কোনো চিন্তা লাগতো না, আমার তো চাইরা দেই। আমার নবী কন্যা রে, ফাতেমার বিয়া আমি কিছু কইতে পারতাম না, আমার আল্লাহর তো রেখা দিছি, আমার আল্লাহ যা মর্জি তাই করো। আল্লাহ আমি বিয়া পড়াই লিছি। কার সাথে? আলীর সাথে। আল্লাহ যদি আলীর সাথে বিয়া পড়াইলা, এই আলীর তুলনা আছে জগতে? আর কোন সাহাবীর বিয়া আল্লাহ পড়াইছে?
আচ্ছা, আর কোন সাহাবীরে আল্লাহ শের বলছে? আসাদুল্লাহ গালিব, আলী হইল আমি আল্লাহর বাঘ, এর লেগে শেরে কথা। আমি কই আলী ছাড়া আর বাঘ আছে আর একজন? শেরে কথা কে রে? মানুষ বুঝোস না কে লিখে নবীজির নজর আলী, মা ফাতেমা, হাসান হুসাইন, এই চারজনের লইয়া আয়াতে মুবাহেলা চাদর যখন নুরানি চাদর ফিরিস্তার উপরে ধরে লেছে, এ চাদর নিচে পাঁচজন, পাশে পাঞ্জেতন। এই পাঞ্জেতন সালাম কি দেশ আসিল? আবুল বাসার ৭৪ ইংরেজিতে আমার ১৫০ স্বাধীন হয়েছে। আমি সারা ঘর বাড়ি বিল্ডিং ফালাই দিয়ে দেশ জন্মভূমিতে আইছি কেড়ে। আমার আব্বা ছিলেন আল্লাহর ওলি। আমার আব্বা আমার মায়ে কইতো পতু জন্মস্থানে আসতে হইব। আমি বলে মা গো, আমারও মনে টানে, আমি আইসই পড়ব। এমনিও আইসা পড়তাম, কিন্তু হঠাৎ জং লাগিয়া গেছে গা, ওয়ার শুরু হয়ে গেছে গা, আর গাড়ি ঘোড়া বন্ধ, সব বিমান টিমান। তো আশা দূরে বলেছে আল্লাহ আমার দেশ স্বাধীন হয়ে যাকা, আমার দেশ স্বাধীন হয়ে যাকা, আমি স্বাধীন দেশে যাব। ওইখান থেকে ভোট দিছি স্বাধীন দেশ, বঙ্গবন্ধুর নৌকার মধ্যে ভোট দিছি করাচি থাকিয়া। আচ্ছা, কেরা তাই নই তো স্বাধীনতার বাপ, তাই তো স্বাধীনতার লাগে জেল খাটছে, স্বাধীনতার লাগে জীবন দিছে, স্বাধীনতার লাগে সব কিছু করছে। এই বাংলা ভাষাটা মাতৃভাষা, বাংলা, বাংলা রাষ্ট্রভাষা করণ, ভাষা লইও তাই জান দিছে, ঠিক নেই? এই জন্য স্বাধীনতার বাপ হইল বঙ্গবন্ধু। আল্লাহ স্বাধীন হয়েছে, সব লোক এসেছে। আমি ৭৪ ইংরেজিতে ফেব্রুয়ারি ৯ তারিখ ঢাকা আমেরিকার বিমানে নামছি, আমার এই ছেলে মেয়ে সব লইয়া, আমার মা আছেন সঙ্গে, আম্মা জানরে লইয়া নামছি। দেখছেন, নামার পর থেকে লইছি, কিন্তু আমার মালিক আমার সঙ্গে আছে। এর জন্য আমার কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। যারা প্রথম গেছো দেখছো ৩০ বছর আগে, কিছু নাই, আমার মালিকের কোনো চিন্তা নাই। জমিন তোমার কাছে আইব, তুমি খালি রাখো রাখো, রাখা সারছে। এখন গুলি মদিনা প্রকাশ করো, প্রকাশ করো। ও নমাজের জায়গা করছি, মসজিদ পড়ার জায়গা করছি। এখন হাবিব সাহেবের অভাব নাই, শিক্ষকের অভাব নাই, ছাত্রের অভাব নাই। মানুষ জায়গার শর্ট পরে জায়গা বাড়াইতেছি, কিন্তু কই আমি তোমার কাছে ভিক্ষা করছি? বলছি 3টা খানকার শরীফ আছে, 3টা খানকার শরীফ দিয়ে 3 লক্ষ টাকা দিতে হইব। আমি কি হিসাব নেই? কোনোদিন বলছি না? প্রেমিক হইয়া 5 টাকা 10 টাকা যে হাদিয়া দে, ওয়াজ করতি, ওয়াজের যে হাদিয়া দে, এটা নিয়ে সব লাগাই দিয়াও আমি গৃহস্থ করি, খোরাকির দান রাখা বাকি বিক্রি করে এটা লাগাই। আমার মালিকে করতে তা হয়, এটি সুন্দর বিষয়। তবে ভিক্ষা করণ যেত না, ভিক্ষা হারাম। দেখছে, অলি ভিক্ষা করতে পারে না। যা ইচ্ছা ছিল আমার মালিকে খালি আমার সান্ত্বনা দে, তুই খালি শুরু কর, করতে তাক হইব না, চিন্তা করিস না। লা তা খাবো হিন্দি মাহাকাই আবুল বাসার। হ্যাঁ, ঠিক কথাটা বুঝছো না? তা আমার নবীজি মালিক, নবীর উপরে তুমি পর্দানাগিরি করতে পারবা? নবী তো হুসাইন রে ভালোবাসে বেশি, হাসান রে বাসে না, বুঝলেন? মা ফাতেমা রে বাসে, আলী রে বাসে না, ঠিক নেই? তাহলে পর্দায় নেওয়াইছ নি নবীর? আমার মুড়িদের ভিতরে যদি কেউ আমার হুজুরে বড় পুত্রে ভালোবাসে না, ছোটলারে ভালোবাসে, বড়লারে ভালোবাসে, ছোটলারে বাসে না, তখন হ্যাঁ কোন জাতের মরি? হ্যার গড় হয়েছে আমার হু না আমার গড় হয়েছে? হ্যাঁ দিয়ে আমার পর্দায় নিয়ে গেছি গা। এটা হলো নাচ, মিশরের ওয়াসিল খান নাচ। আল্লাহ জিওয়াসু বুঝু বেশু ধরে নাচ মিনাল ভিন্না তোমার না, বুঝছ? এক গাছের ফল, নুর নবীর আওলাদ নবীর কাছে সমান। কতটুক সমান এটা কি তুমি বুঝতে পারবা?
আমার আওলাদ আমার কাছে সমান, বুঝলি? আমার 3টা ছেলে আছে, মধ্যমটা তো চোখে মাজুর হয়ে গেছে অ্যাক্সিডেন্ট করিয়া, বুঝছ? কিন্তু বসা আছে, মোবাইলে আলাপ আলোচনা করে, কেডা কই গেছে, আব্বা গেছে কোনখানো, মালিক কোনখানো আছে, মোবাইল করলে খবর দিয়া দেয়। আর 2টা ছেলে আমার আছে, বড়টা আর ছোটটা, দুটা ওয়াজ করে, আলিম মৌলানা, ঠিক নেই? সাথে লই আসি, কেউ দাওয়াত দিল আর না দিল প্রশ্ন নাই, যাইতাছি বাবা তোমরা যাইবা চলো সাথে। আমার বাচ্চা আমি সাথে আনতাম না, আমি কি বলি একটু শুনো। এ দেশগুলি আসিল খানকা শরীফ আসি কোনো পীরের দেখাইতে পারবা? এই যে আগামী তারিখে যাওন বান্দরবন 2টা খানকা শরীফ, বাড়ির দারুণই। একবার গেছি আমি কত কষ্ট করিয়া, কিন্তু আলু হয়ে গেছে, যেখানে পাড়া দিছি এখানে আলু হয়ে গেছে। হ্যাঁ, সব নবীর পাগল হয়ে গেছে, ইমান পায়া গেছে নবীর পাগল। যেদিকে পাড়া দেয় ময়মনসিংহ, হালুয়াঘাট, ফুলপুর, নাইলতাবাড়ি, আর দিকে ট্যাংরাটিলা, গ্যাসপিল, সুনামগঞ্জ, সিলেট, 60-65 সেখানে গান গাছুরি। যে দেশ যাও শরীয়তপুর, যাও টাঙ্গাইল, যাও কেদারপুর, এই যে কিছুদিন আগে নাগরপুর থানা টাঙ্গাইল গাজরটিয়া গ্রামে কানগারসি উদ্বোধন করিয়া আইসি, আবার গাজীপুরে আশুলিয়া ইয়ানো উদ্বোধন করিয়া এখান থেকে বাড়িতে পড়ছি। কেরে এই আবুল বাসার যেখানে পারা দেয় সেখানে আমার মালিকে কয়, হ্যাঁ তোমারটা তুমি করতে দাও, ওইব মানুষকে ইমান দাও, ইমান পাইতে ইমানের কারণে। এই যে এত গভীর রাত্র হয়ে গেছে গা, আমার কি বয়স মনে হয় না যে আমার বয়সের সমান তোমরা কেউ আছো? কেন এরকম কোনো মুরব্বী আছে? কিন্তু এখনো আমি বয়ান করি, এটাকে আমার পাওয়ারে করি না আমার মালিকের দয়া আছে? আমি মুর্শিদ ভজন করি, তোমার লাগান না। আমি যে ওনারে কি বুঝি এটা আমারটা আমিও জানি না। যে পর্যন্ত মুর্শিদরে একের গরনিয়া ভজন না করতে পারবি, তুমি তার পাওয়ারটা পাইতা না। মুরিদ ওষুধটি হই, আবার কি কলে উজুর যে যেটা ধনী বেড়ায় তেলের একটু ভালোবাসে বেশি, গরিব রে কম বাসে। এই তো তোমার কাম শেষ, তুমি নিজে খন্তি মেরা দিছ, কোরাল মেরা দিছ। হুজুরে যে বড় ভূতরে বেশি ভালোবাসে, ছোটরারে বেশি বাসে না। এর তো তোমার কপালও তুমি কোরাল মারছ। আল্লাহর কোনো দোষ আছে? কোন জাতের মরি দিছিস রে? তুই তো পাক্কা মুনাফি, ঠিক নেই? তা বুঝা রাখো, সাহাবীর মধ্যে জন্মাবিয়া মুনাফি। কারণ মৌলা আলীর সাথে কি দুর্ব্যবহার করছে, ইমাম হুসাইনের পত আটকায়া বোকা বিয়াস রেখা মেরা লেছে, এর পুতে এজিদে ইমাম হাসানের জহর দিয়া মুসা বিন মারওয়ান ময়মনা কুটিরি দিয়া জহর খাওয়াই হাসান রে মেরে লেছে। এই সময় তো মাবিয়া জিন্দা, হাসানের সাথে লেখা আছে আমার, ফিরায় তারে দেওয়ান লাগবো রাজত্ব, তো মরে গেলে আর দেওয়ান লাগতো না। কই প্রতিবাদ করছে কোনো? আলী রেজার নমাজের সেজদার মধ্যে কুবদা মারে লেলো হাফিজ আব্দুর রহমান ইবনে মুলজিম। এই সময় তো মাবিয়া রাজত্বর মধ্যে আছে, গভর্নর দামেশকে, প্রতিবাদ করছে কোনো? কিন্তু এটারও তো আবার মানছে সাহাবিক, কাজী আসল বুঝে না, না বুঝিয়া মন গড়া ফতোয়া দেয়, বুঝে আস? আরে সাহাবি তো ঠিক হয় না, করতার বইটা সাহাবি না, মুরিদ এসে নবীজির স্বয়ং দেখছে তো চোখে, ঠিক না? দেখুনই তো সাহাবি, কিন্তু আমল তো যার যার। পরে আমলটা কি করছে? হ্যাঁ, আলীরা কি জবকরণ সহজ কথা নেই? হাসান রে জহর দেওয়ান কি সহজ কথা নেই?
হুসাইনরে কারবালা আটকায় যে মারণ সহজ কথা নেই আর ওই আন্ডা মারে কলে ইলা ব্যস্ত থাকবো কাঁডা শির করে কাঁডা আবুল বাসার এই চিন্তা করে না এই চিন্তা করলে কি আজগা এই 45-46 টাকার গা ছড়ি বুঝছে লক্ষ লক্ষ মানুষ আজগা দিনের এরা রাত করে কথা শুনতেছে ইমানের বয়ান করি আমলের বয়ান করি না আমল যার যার এটা তো আমি সিলাইতাম কিরে ও মিয়া নমাজ শুরু বাসক তো নমাজ শুরু ই ছিলাম আমি সিলাইতাম কেরে তুই নমাজ পড়লে আমারে কুদুর দিবে আমি বললে তুই কুদুর পাইবে আমল হলো যার যার এটা তো আমার ফেরাফেরি আমার ফেরাফেরি হইল ইমান ইমান তাহলে না আমলের দাম ইমান না তাহলে আমলের কোন দাম আছে আর ইমান তাহলে রোজার দাম ইমান তাহলে নমাজের দাম আর আল্লাহ তো দিছে নমাজ ইমানদারের লাগে ইয়াই বললা যে না আমানু আকিমিস সালাহ ও মুমিন নরনারী তোরা নমাজ পড় কেরে তোরা নমাজ তোরা নবীওয়ালা তোরা নমাজের মধ্যে নবী বর্তমান আল্লাহ বর্তমান আত্তাহিয়াতুল লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবা হ্যাঁ আল্লাহরে হাদিয়া দে নমাজ এটা মেরাজ তো আর নবীরে কো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবীজিরে সালাম দে হাজিরি সালাম আসসালামু আলাইকা আলাই হে না বুঝছো মুমিনে নে নামাজ পড়বো তে নামাজ তো আমল যার যার এটা ফেল চালিয়ে আমি চিল্লাতাম করে আমার চিল্লানি হইলে ইমান ইমানের ওয়াজ সবলে করতারে না বুঝছেন মুমিন বানাও আমল যার যার আল্লাহ কয় আমল বাদুরি করিস না রে আমার নবীর গোলাম যদি হয় বয়তো রসুল নিয়া মুমিন যদি হয় তার যদি আমার ওলি যদি তার কাছে বর্তমান আমার নবী বর্তমান আমি আল্লাহ বর্তমান এর নমাজের আল্লাহ নিজে কলিয়া ইবাদি আই রসুল আমনের গোলামরা রে ডাক ডাকুন আল্লাহ জিনা আসরাফু আল্লাহ আনফুসিহিম নমাজের অভাব রোজার অভাব পাপ করতে করতে অন্ধকারে ডুবারিছে আল্লাহ ডাক ডাকো নূরের নবী গো ইতানরে কইয়া দেন ইতানের লেগে আপনি চিন্তা করেন না কান্দেন না লা তাক না তুমি রহমাতুল্লাহ আল্লাহ হইতে যে রহমাতুল্লাহ আলামী নূরের নবী এই নবীওয়ালা হয়ে গেছে যারা তার নমাজের রোজার পাহাড় বরাবর ভুল যদি হয়ে থাকে পাপের পাহাড় যদি লাগা থাকা আমার আল্লাহ কয় ইন্না আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া সম্পূর্ণ আমি মাফ করে দিব ওগো নূরের নবী আপনার কারণে বেগুনাহ হয়ে ব্যস্ত যাইব তা আমি কেরে আমলের ভাড়াভাড়ি করু আমি রোজা রাখি আমি নামাজ পড়ি তুমি সওয়াব পাইতা না তুমি যদি রোজা রাখো নামাজ পড়ো আমি সওয়াব পাইতাম না এটা লই আমি ভাড়াভাড়ি করতাম করে যেটা আমি পাইতাম না আমার কাম হইল ইমান ঠিক করে দেওয়া সর্বগুণে নূরের নবী ঈদে মিলাদুন নবী হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী নূরের মধ্যে মানুষ মাটি নাই আছে মাটি নাই নূরে মুজাসসাম এই তো মেরাজে নিয়ে দেখাই দিছে এরা যে নবীর যদি কোথায় জিনছে বাসার তাই মানুষ এরা যে বাসার তা আমি কি আমি বাসার না আমিও মাটির নবীও এটা কিছু নিউ রইল আবুল বাসার কোনো চিন্তা করে না তুমি ডরাইতেছ আজকে কত বছর হয়েছে দেখছো 47 বছর পড়ছে 74 থেকে গণলে 46 বছর না পড়ছে এর ভিতরে আইসি কোনো বেটা আমার দিকে তো আমি তো বই রয়েছি আসা হইয়া ইমানের প্রচার কইরা গেছি অহন হয়েছে এত বড় একটা মোবিল সাজাইছে মানুষ কিভাবে জাম ধরে বসা আছে আসেনি না গেছে গা আর যে বেড়া গেছে গাই বলল বাড়ির প্রেমিক মুর্শিদের প্রেমিক না আয় হাজির হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবা আইসি তো আচ্ছা আলহামদুলিল্লাহ মোনাজাত করবার আগে কাম তো দেহা করিলেছি পুষ করে বাইরে গেছে গা
কেডা কেডা গেছে আমার তো আয়না লাগা আছে, দূরবীন লাগাইল আছে। এক হাজিরি দিয়া তোরা কেডা কেডা গেছ, দূরবীন লাগা আছে আমার, তুই যাইবি কই, পলাই তারবি? কিন্তু আমি কইতাম না কোনটা কোনটা গেছে বাইরিয়া, কইতাম না। প্রেম যার যার, আমি দুইটা চিল্লাইতাম। আমি যখন বুড়া বেড়া বই রয়েছি, আমার কোনো ওয়াজ করবার তবিক আছে নি? আমার মালিকের দয়া, আমার মালিকে মাইকটা লইলে পরে আমার মালিক আমার কাছে বর্তমান। তুমি বললো আমি কি বলি? সারা কোরআন বলি, ইমান বলি, পুরুষ হোক আর মহিলা। কিন্তু কিছু আমার বলার আছে আর কিছু নাই। অনেকগুলি বৈশা এনে ওয়াজ শুনতে আছে, তোমরা দেখো, কিন্তু ওয়াজ শুনতে আছে আরো আলিম। এই যে বিজ্ঞাপনটা দেওয়া মাত্রই তারা খবর করে আমরা যাবো, এটা আমার তো গাউসে বাঘের দরবারে, তারার মধ্যে তো নবী নাই, কাজে বয়াত অলির কাছে ছাড়া তো নবী ভাইবার কোনো পথ নাই। মা খালাক তুল জিন্না বল ইনসা ইল্লা লি আবুদু, দেখছো? কিন্তু তুমি তো দেখো না, আমি তো দেখতাছি। কি দিহি বলতে পারো না, তারা কি বলতাছে শুনি, তোমরা বলতে পারো না। দেখাটা দিয়ে মোনাজাত করার আগে কেটা গেছে গা, বাড়ির মায়া বেশি, ঘুমের মায়া বেশি, গেছে গা। আমি দেখতাছি, তোমার কাছে বলতাম না। এটা মুড়ি দো না কোন যাব, দেখছে? আরে তুই মজস না, মজা যাস না, ধরো খাডা শুরু করে খাডা। তুই আল্লাহ চিনোস না, নবী চিনোস না, বুঝলি? তোর আল্লাহ নবী বর্তমান হওয়ার জন্য তো তোর মুর্শিদ কেবলা কাবা। তুই দি তোর লাঙ্গল জোয়ালার, তোর এই দোকানার, তোর ব্যবসা লইয়ে দি তুই পাগল। তোর তো আমি দেখি না। তুই কিছু লোক আছে প্রত্যেক শুক্রবারে আমার পিছনে নমাজ পড়ে, মিলাদ আদায় করি নবীজির শানে। আমার কেবলা কাবা আছে, কেবলা কাবা লইয়া পড়ি। কোন জাতের মানামানি তোরা বুঝো? আমার কেবলা কাবা বর্তমান আছে, উনি মূল, তার মাধ্যমে আমার আল্লাহ নবীর কোল। আল্লাহর খবর দিয়ে পাওয়া যায় না, কেন পাচ্ছে না? আল্লাহর অলিজন পাইলেছি, নবী পাইলেছি, তা আল্লাহর ও পাইলেছি, তো পাওয়ার আবার পাওয়ার নাম কোনটা? এই জন্য ওলি রাখছই বর্তমান। তোমারে তো মুনাফিকি শয়তানে ও সহজা দিয়া দূরে রাখছি। আমি কি করি তা চিন্তা আছে তোমার? কার লাগি করি? আমি পর্দার আড়ালে গেলে থাকবো কি? এ থাকার জন্য করি। তবে মুনাফিকি ছেড়ে দাও, আমরা রূপে পর্দায় নাগিরি করো না। ছোট পুত্রে ভালোবাসো, বড়লারে বাসে না, বড়লারে বাসে, ছোটলারে বাসে না। ইলারে দেওয়া যাইব পিরানি, হিলারে দিত না। নাউজুবিল্লাহ পর শয়তানগর। আঙুল যে পাঁচটা, দুই হাতের না এক হাতে? বড়টা কাটলে যে ব্যথা করে, ছোটটা কাটলে এই ব্যথা। তুমি বরদানাগিরি করবা কি? নবীর শানে বরদানি কইরা সাহাবি হইয়া ইমান গেছে নি? ওলির শানে বরদানাগিরি করলে তোমারও নামে থাকবো, আমিও মরি, তুমিও মরি, কিন্তু তোমার কপাল কোরাল মারছো তুমি এই আকীদার কারণে। মা বোনেরা গো, 5 ওয়াক্ত নমাজটা পড়ল। হ্যাঁ, নমাজ হইল মেরাজ। নমাজও আল্লাহর হাদি আছে, নবীজির সালাম আছে, হাদি আছে, বুঝছ? জুম্মার জন্য আমি বর্তমান আছি, এখন আমি পড়াই নমাজটা, কারণ জুম্মা হইল ঈদের নমাজ। মসজিদ আস্তে আস্তে এখন পুরাটা ঘুরে যেতেছে। আগামীতে এই যে অত বড় ঈদে মিলাদুন্নবীর দিন গেল, চতুর্দিকে বৃষ্টি, কিন্তু দরবার শরীফে হালকা বৃষ্টি বর্তম হয়েছেন, শেষ আর বৃষ্টি নাই। সারা রাত্র আল্লাহর রহমতে বৃষ্টি, তাহলে মানুষ ভিজে যেত না। তা আমি ভাবলাম যে মালিক, মানুষগুলি তো ভিজেতে, তো আমি তো সহ্য করতে পারবো না, আমার তো কষ্ট হইব। এরা ভিজলে তো আমি ভিজলাম,
তো বয়ান কেমনে করু, কোন না চিন্তা করিস না। দেখছে, এই তো আগামীতে আইতেছে পবিত্র রবিউল সানি, অলিকুলের সম্রাট হুজুর গাউসে পাকের দিন। আমি যদি সারা রাত্র আমার মালিক নিয়ে বর্তমান থাকতে পারি, আর তুমি বাড়িতে ঘুমাও, আমল আর কোনটারে করো? এক নজরে চাইতে কারা কোন দেশে থেকে আইছে, কারা কোন দেশে, সব থেকে সব চিনি। বলি না, বলারটা বলি, আর যেটা না বলার বলি না। কিন্তু প্রেমটা দুনিয়ার, বিদায় হইলে আর কোনো প্রেম নাই। কামাইটা করতে হইব। জমিটা যখন শোক না থাকে তখন যত ফসল করতারো, আল বাইতারো, রাইতে দিনে সমানে ফসল কইরা যাবার বইরা রাখে দাও। বর্ষাকালে জমি পানির তলে যাইব গা, তখন সীমানা না ঠিক করন জানা, না ফোনও যাইতো না, আমিন দিয়া আল বাউন যাইত না, লাগানো যাইত না, পানির তলে ক্ষেত আছে ঠিক হয়, কিন্তু আমল করণ যাইত না। ঠিক নেই, শোক না খালে আমল করো, যাই না রাখো, বিশ্বাস করো যে এটা পানির তলে যাইব গা, দেখা যাইতো না, আমল আর নাই। শোক না কালে যত ফসল করতারো কইরা যাবার বইরা রাখিয়া দাও। পানির তলে গেলে গা তোমার কোনো চিন্তা নাই, যাবার বড়া ধান আছে, টাকা আছে, মাল আছে, বুঝছো? ঠিক মানুষটা ইন্তেকাল হইয়া তার বর্ষাকাল আইব, হায়াতটা হইল শুকনা কাল। এ হায়াতের ভিতরে কামাই করো। বিদায় হয়ে গেলে গা তুমি থাকবা, তোমার কেউ চোখে দেখতো না, তোমার কথা কেউ শুনতো না, তুমি থাকবা, কিন্তু বালা কাজও করণ যেত না, বোরা কাজও করণ যাইত না। যা করণ যা দুনিয়া থাকতে করবা, মরার আগে কোনটা বালা কোনটা বোরা বুঝা করো, এলো জিনিস। আউস করে আর সবাটা করছে, আমি খুব অন্তরঙ্গ খুশি লাগতেছে, কি সুন্দর সাজাইছে। আমার নূরনবীর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই মাস্টার সারাডো ঈদে মিলাদুন্নবী। বিরোধী তা বইতো, আরে বিরোধী না তাহলে হকেরটা কেমনে প্রমাণ হইব? হ্যাঁ, একটা হক একটা না হক, আল্লাহ নিজেই কিরি সত্যর মধ্যে মিথ্যা না, তাহলে এটা যে সত্য প্রমাণ করবে কেমনে? হ্যাঁ, কিরে তোর পক্ষে বিরোধী না, তাহলে তুই যে হকে আসছ তার প্রমাণটা কেমন হইব? আর দানের ভিতরে একটা যা একটা সারি, একটা সুসা। সুসা কি সার পানি কম খাইছে? মালিকে মায়া কম করছে, কিন্তু সুসা হইছে। আর সুসা তো হইব, সুসা না তাহলে শাড়িটার প্রমাণ কেমন হইব? আর শাড়ি না থাকলে সুসা যে হয়েছে এটার প্রমাণটা কেমন হইব? ঠিক নেই। ও তোমার দেখুন লাগবো সুসার জায়গা কোনখানে আর শাড়ির জায়গা। শাড়ির দানের যদি রং ময়লা যারো, তবু সালাম কইরা গোলা যাবারও, ঠিক নেই। আর সুসা যদি রং ফর্সাও, ওই লিখিব ভিতরে তো ইমান নাই। ভিতরে কি নাই? চাউলটা হইল ইমান। মালিকে দেখ রে রং ময়লা হইলেও মাফ করুন, কিন্তু চাউল লই আইতেব জানিস। মালিকে চাউল যদি আনতার, চাউল হইল ইমান। ইমান লইয়া যদি আইতার, তোর রং যদি ময়লা হাজার হয়ে জায়গা, তবু সালাম করে তোর গোলাপ নিব। আর যদি রং ফর্সা আছে চমৎকার, কিন্তু তোর ইমান নাই, চাউল নাই, কিন্তু যত রঙের রং ফর্সই হোক, আমি কিন্তু তোরে ছাড়তাম না। মোরাদানি মুসুলাত, ঠিক নেই? সুসা মোরা খায়া সুলাত, আর শাড়ি সালাম পায়া গোলাপ। কেউ মিথ্যা মিথ্যা বলতেছি? আল্লাহকে বোঝালো। আরে যারা নাকি বয়স রসুল নিছে রে, ওলির মাধ্যমে যার ওলি আছে মৃত্যুর আগে ওলি বজন কইরা গেছে। ওসিক আল্লাহ জিনা তাকাও রব্বাহুম ইলাল জান্নাতে জুমারা। এটা হইল বেহেশতের দলে আল্লাহর মেহমান, যা ফেরেশতারা লইয়া যা।
আইজা যাউহা ওয়াফুতিয়া তাবওয়াবুহা, যখন বেহেশতের কাছে গেছে পট করিয়া দরজাটা বেহেশতের দারোগা খুইলা দিছে। আমার মাহবুব কই রাখ, কি করতাম? এইগুলি মুমিন নরনারী আমার মেহমান রে, তারারে সবে মিলে সালাম দে। ওয়াকাল লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম, আপনারা আল্লাহর মেহমান পুরুষ মহিলা মুমিন নরনারী, আমরা নূরের ফেরেশতাগণের সালাম গ্রহণ করে। এরপরে কর্তৃবিতুম ফাদখুলুহা খালিদিন, আনন্দ উল্লাসিত হইয়া বেহেশতে চইলা যাও, খালিদিনা ফিহা চিরকাল থাকবা। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু, সবে মিল্লা কো মাবুদহু, তোমার আজগা কি শুকরি করো, যা ওয়াদা করছিলাম দুনিয়ার বাজারে নবীর মাধ্যমে, আজগার সম্পূর্ণ পায়া গেছি, তোমার শুকরি শেষ নাই। রাখো আরো বলতাছি, আওরাসানাল আরদা নাতাবাওয়া মিনাল জান্নাতি হাইসু নাশা। আরে তোমরা রে আরো বলছি, বেহেশতটা তোমরা নামে সাপ কাওলা দলিল করে দিয়া লাইছি, যেখানে ইচ্ছা এখানে যাও, কাউকে জিজ্ঞাসা করতে পারবো হয়তো হবে না, জিজ্ঞাসা করুন লাগতো না, তুমি নিজে মালিকই হইয়া গেছ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাজান রাত্র গভীর, তোমরা কষ্ট হইতেছে, ঘুমাইবা, তবে রাত্রটা অনেক বড়। ওরে বাপরে ভাই, 10 মিনিট বাইক আছে একটা বাজানো, আমি বলতে পারতাম না। আমার আজকাল শুরু নইছে, বুঝো, এটা আমার মালিকের দয়া। আমি কোরআন শরীফ ছাড়া, কেন আমার মালিক নিজে বলছে তুমি মুফাসসিরে কোরআন। আমার মালিক আমার ছাড়ছে না, আমার তফসির পড়াইবার লেগে রেখে দিছে। এই জন্য তো আমার পুরা যৌবন জগৎটাই আমার মালিকের দরবারে কাটাইছি। দারুল উলুম আমজাদ দিয়ে আমার দিয়া মুহাদ্দিস মুফাসসির কইরা রেখে দিছে। কত বড় দয়া মালিকের। আজকে আমি পানির মতো বয়ান করি, দেখছি না এটা কেমনে হইতেছে। যেখানে যায় এখানেই মানুষ, যেখানে যায় সেখানেই মানুষ, হাজারে হাজার হাজারে হাজার। যাক, আনন্দ খুশি হয়েছি যে তোমরা এই পর্যন্ত বৈশা রয়েছ, শুনতাছ। আর আমার ছেলে 2জন আছে সাথে, আল্লাহর খাসর মত আমার বড় জামি মসজিদের ইমাম সাহেব আইছে, মুয়াজ্জিন সাহেব আইছে, আউস করে তারা আইছে। আও, তবে আমি বলি না কেউ রে, কেরে কষ্ট হলে হুজুরের কথা কষ্ট করলাম। আমার ডিউটি আমি করুন, তোমারে বলতাম কেরে, তোমার বললো তো হুকুম হয়ে জায়গা। তুমি যদি নিজের চাও তো প্রেমিকের খাতায় নাম লিখবো। আমি হুকুম দিলে তো হাকিমের হুকুম এনে মানছো, প্রেম তো নাই। হ্যাঁ, আমি কাউরে বলি না। ছেলেরা ইচ্ছা করে আর সাথে আইলে ওদের বিজ্ঞাপন নামও লিখছে, আমার তো ভালোই লাগছে, আনন্দ। নাম না লাগলেও দাওয়াত না দিল কম চলো সাথে, আওলা তো সাথেই থাকবো। হ্যাঁ, কারণ আমার এক হাতের মাল সব। আমি কদ্দুর আইনের মানুষ যাচ্ছ, আমি জানি যে আমি বিদায় হয়ে গেলে তারা আমি মাংস হইতো না। এর লেগে আমি কাটা কালি দিয়া, আমিন সব দিয়া নাইপা 3জন আমার পুরা বাড়ি 3জনের বন্ধ করে দিছি, বুঝলি? দিয়া 2জনের বড় মেয়ারে বিল্ডিং করে দিছি, মধ্যমনারে করে দিছি, ছোট মেয়ারে আমি করছি না। ছোট মেয়া কাজী সাহেব, যেহেতু তার ভালো ব্যবসা আছে, কাজীগিরিটা আছে, রোজে আছে, ওয়াজ নসিহত করে, তার নিজের টাকা দিয়া অল্প কিছু আমি লাগাইছি, বিল্ডিং করছি। কইছে আব্বা 2তলা করতাম, আপনার বসা, ঠিক আছে করো বাবা, কিন্তু আমার কাছে আইন আছে, সমান সমান করে দিব। আমি বড়লারও যা দিছি, মধ্যমলারও যা দিছি, ছোটলারও তা দিব, বুঝলেনি? আমার পরে যেন টু শব্দ না করতে পারে। আমি এরকম ইনসাফের মালিক।
আচ্ছা, সাথে রাখি দেও না, ছোটো ছোটোর বাচ্চা যখন আছে তত কলো করে লইয়া গেছি পারিছি, কলো করে বসায় রাখছি, ঠিক নেই? তখন বড় হয়ে গেছে, তখন তো সাথেই রাখি। আমার বিরুদ্ধে পর্দানি করে মুড়ি দিয়ে যদি হুজুরে ইলা বেশি ভালো পা, ইলারে বেশি ভালো হয় না, তাহলে তুমি আমার পর্দানি হইছো না। মন রাখি, পাল্টায় দুইবার কইরা কথাটা কইছি। মা বই না, পর্দার আড়ালে যারা আছো মোনাজাত করুম এখন। আর জামাই বউ ঝগড়া করো না, একটা আসল কথা কয়ে যায়। স্বামী স্ত্রী দিনের বেলা ঝগড়া করছে, এরাও করে না, গাল ফোলায় রাখছে, রাতকাল আন্তাজি দুইরা মিলামিশা করছে। জামাই মনে করছে সকালে আলো জামোগা, দোকানও জামোগা, মিল্লা না গেলে তো দুপুরে ভাত পাক করতো না, নাস্তা আবার চাকাই চারতাম না। মনে গোজা মিলদা একটা মিলদা গেছে, বীজ বহন করছে। অন্ধকার কর, এটার ভিতরে সন্তান যদি ছেলে হয় তো বাপ মারে হালা ডাকবো, আর মেয়ে হইল মারে হতিন ডাকে। কেরে স্বামী স্ত্রীর মধ্যে অন্ধকার, অন্ধকার গড়ে মিলনেছে, বীজ বানিয়েছে, ফসল হয়েছে। ছেলে অন্ধকার, মেয়ে অন্ধকার, মেয়ে মারে হতিন কর, আর ছেলেটাও গুসা কইরা বাপরে হালা কর। বুঝলি, বাপের কথা শুনে না, মেয়েও শুনে না। মেয়ে দেখবে স্কুলে পড়তেছে, হ্যালো আরেকবার লোকে ভিড় করে লেছে, বাপ মা হুই না করে সভ্য না, এইটা তো আমরা পছন্দ না। মেয়ে করে সভ্য না, আমি পছন্দ করছি তোমরা করতা না কেন? সভ্য না, এটাকে আমরা পছন্দ করিয়া তোর বিয়া দিব। করছে করছো, ছেলেও বাপ মার তোয়াক্কা করে না, আরেক বিড়িরে পছন্দ করে নিয়েছে। দেখছ, আমরা কাছে বিচার আই তো এইটা হইলো তোরা অন্ধকার ঘরের জন্ম, বুঝছ? এই অন্ধকারের ভিতরে তা জন্ম হয়েছে, আরেক বিড়িরে নিজে পছন্দ করে, বাপ মার তোয়াক্কা করে না। মেয়ে হইল মেয়ে আরেক স্যারারে পছন্দ করে না, বাপ মার চিন্তা করে না। এইগুলি দোষ নাই, তা অন্ধকার হয়েছে। স্বামী স্ত্রী ঝগড়া করো না, এতদিন করে তাহলে আজকে মাফামাফি হয়ে যাও গা। যতদিন বাসি জামাইরও গালি দিও না, জামাইও বউরে গালি দিও না, কারণ দুইটা হইল এক, এটার মাধ্যমে ফলন হয়, ছেলে হয় মেয়ে হয়। আল হুপু বাইনা যাও জানি নূর, স্বামী স্ত্রীর মহব্বতটা নূরের চেরাক হয়, ঘরটা নোরানি থাকে, ছেলে হইল নোরানি, মেয়ে হইল নোরানি। বুঝো, বাপ মার পায়ে এবং হাতে চুমা দিব, বাপ মা যা বলে তাই মানব। ইরহাম হুমা কামার রব বাইনি সগিরা, বাপ মা মেজাজে রব, আল্লাহ হইল হাকিকি রব। আল্লাহ রব বানাই দিছে, বাপ মা রব খুশি, আল্লাহ নিজে খুশি। বাপ মা বেজার, তারে কষ্ট দিয়েছ, আল্লাহ বেজার। তুমি নিজে খাবলায়া কিছুই করতে পারবা না, বুঝা রাখো। বাপ মার রূপে টু শব্দ করতে পারবে না, এমন মানা মানবে, বুঝছ? আর আমরা তো ধরলাম মুর্শিদ, আমরা তো বাপে যত মানে পুতো মানে এক এক বাড়ির মধ্যে। এই ভাই তুই তো পার্সিরই বয়স আমার কাছে, বুঝছ? হুমায়ুনের বাপ, হুমায়ুনের দাদা, বুঝনি, আর পোলাফান। এই ভাই তো আমার চারশিরি। আব্দুল কবরের প্রতি কুদ্দুস মেম্বর, তার ছেলে আবুল কালাম, হিরার করে তো হইতেছে, এগুলো সাইডা পয়া এরম পড়াই জায়গা তুই গে দেবো। হ্যাঁ, আজকে তো সর্রাবাদ আসি না, কিন্তু চিন্তা করে দেবো এই সর্রাবাদের জমিনও যদি আবুল বর্ষার কদম না রাখতো, তাহলে নবী তোমরা চিনলা হইলে পায়ে হাইটে গেছে। সর্বশেষ এমদাবদের কইছি, দ্বিতীয়বারে মাথাত ইলেকশন করতাম, দুই পিরিয়ড গেছে, তৃতীয় পিরিয়ডে এমদাদে গো বাজান, বলে তুই যে ইলেকশন করবে শর্ত লাগাই দেবে। কি? আইটা করে চাই না, রাস্তা নাই, তুই ভিতরদার রাস্তা করবে, যেমন রিক্সাদার যেমন যা কল করবো। শেষ পিরিয়ডে ফাঁসও করছে, রাস্তা বানাই দিয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, কিন্তু তা তো নিজে লাইন করে দিয়ে গেছে। আজগা তোরাইছি না, জানে রাখে। তো এই অবস্থায় এই প্রেম কি তোমার আর আমার কথা, এটা আমার মৌলা
খুশি হইয়া বন্দা টইলা বাড়াইতেছে খালি। আমার মালিকে বুঝে আমার মালিক কেমন দয়াল, তার মাধ্যমে আমার আল্লাহ পাকে বর্তমান নূরের নবী বর্তমান রহমতুল্লাহ আলাইহি একটা বিজ্ঞাপন নাই, কিচ্ছু নাই, বন্দা ঠেলা ফাটাই দেয়। আমি খালি ডিউটি করি, আমি কই প্রভু বন্দা তোমার তো হ, 1 নম্বরে হায়াত বাড়াই দেব, 2 নম্বরে জাহিরি বাতিন বেমার থেকে আরাম দাও, 3 নম্বরে অভাবের স্বভাব নষ্ট তার অভাব দূর করে দাও, 4 নম্বরে একের গড় আকীদা রাখো, 5 নম্বরে এই আকীদার সাথে তারে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ শাফিয়ানা মাওলানা মুহাম্মাদনা আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মাবুদ তুমি করিম ও রাহিম, এই পবিত্র মহফিলে ঈদে মিলাদুন নবীর মহফিলে উলামায়ে কেরাম যা কিছু বয়ান করিয়াছেন, তোমার আশিক বান্দারা দূর দূরান্ত হইতে আসে একসাথে বসা আছে। এই পবিত্র মহফিলের সওয়াব তোমার পাক দরবারে কবুল করিয়া তোমার মাহবুব আমাদের আকা ও মাওলা সরকারি দু আলম নূরে মুজাসসম দয়াল নবী রহমাতুল আলামিনের দরবারে আলিয়াতে আমাদের তরফ হইতে হাদিয়াতান কবুল করিয়া নাও। নবীজির উসিলার সমস্ত নবীগণে পৌঁছায় দাও। সাহাবায়ে কেরাম, আহলে বাইতে এজাম, সালেহিন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, শুহাদায়ে কারবালাকে পৌঁছায় দাও। আইমায়ে কেরাম, মাশায়েখ এজাম, সমস্ত আউলিয়া জাহিরি বাতিনি সমস্ত ওলিগণে পৌঁছায় দাও। আমরা প্রত্যেকেরই মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই ব্রাদার আত্মীয় কুটুম যারা ইন্তেকাল করিয়া কবরে এতিম হয়ে আছে, আল্লাহ তাদের রুহে সওয়াব পৌঁছায় দাও, তাদের চিরদিনের জন্য শান্তির ঘর বেহেশতে রাখো। মাবুদ তোমার আশিক বান্দারা পুরুষ মহিলা তাদের নিয়ে তোমার পাক দরবারে হাত উঠাইছি, আমরা অপরাধী আসামি, আমরা সবাই রে বেগুনাহ করিয়া দাও। প্রত্যেকের ইমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। জাহির বাতিন বিমার ও মুশকিল হইতে পূর্ণ সালামত রাখো, ইমানের সহিত কায়েম রাখো, ইমানের সহিত আখিরি বিদায় করিও। কাল হাসরে দয়াল নবীজির শাফাত আমাদের নসিব করিও। মাবুদ পর্দার আড়ালে আমার মা বোন যারা দুটি হাত উঠায়া সাতকিনীর মতো বসে আছে, আল্লাহ আমার মা বোনকে বেগুনাহ করিয়া দাও, তাদের ইমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। জাহির বাতিন বিমার ও মুশকিল হইতে পূর্ণ সালামত রাখো, ইমানের সহিত কায়েম রাখো, ইমানের সহিত আখিরি বিদায় করিও। কাল হাসরে মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহার রহমতের বিছানা তাদের জায়গা দিও। মাবুদ যাদের উসিলা এত বড় মাহফিলের আয়োজন করা হইয়াছে, আর যারা দূর দূরান্ত হইতে আসিয়া এই পর্যন্ত বসিয়া শরীক আছে, আল্লাহ উভয়জনকে তোমার গাইবী খাজানার নিয়ামত দিয়া দুনু জাহানের জন্য মালা মাল করিয়া দাও। আমরা সবাই আহলে সুন্নতুল জামাতে কায়েম ও দায়েম রাখো। আহলে সুন্নতুল জামাতের যতরে আলিম নাইবে রাসূল এই মাহফিলে উপস্থিত এবং অনুপস্থিত ওনাদের হায়াতে বরকত দান করো। এলমে আমলে দর্শে তদরিসে বয়ানে ফাইমে বরকত দান করো। যতটি তালিবুল এলেম আছে এলেমে কামিল দিয়ে আলিমে কামিল বানাই দাও। মাবুদ
আমি অদমের হাত ধরিয়া যতটি ছেলে মেয়ে মুরিদ হইয়াছে বয়াতে রসুল গ্রহণ করিয়াছে, আল্লাহ তারা সকলই আমার কলিজার টুকরা। এই অন্তর যাবি, আমার অন্তর জানো তুমি, আমি তাদের জন্য কি চাই গো মাবুদ। আমার প্রত্যেকটি ছেলে মেয়ে উপস্থিত অনুপস্থিত দেশে বিদেশে যে যেখানে আছে সকলের উপরে রহমতের ছায়া বরকতের দরজা খোলা রাখো। আমি অদম রে এই ববের বাজারে রাখিয়া আমার যতগুলি রুহানি ছেলে মেয়ে এই খালিয়াকান্দি গ্রাম সর্রাবাদ আশেপাশের গ্রামের মাবুদরে দেশে বিদেশের তুমি কবরে লুকায় রাখছো, আল্লাহ তাদের চিরদিনের জন্য শান্তির গড় বেহেশতে রাখুন। इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा की वास्ते। इलाही मुश्किल हल कर शाहे मुश्किल कुशा की वास्ते कारबला रोद शहीद कारबला की वास्ते। इलाही कादरी राग कादरियों में उठा कदरे अब्दुल कादिर कुदरत नुमा की वास्ते सल्लल्लाहु